হ্যালো বন্ধুরা, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। প্রত্যেকটা মুভি মেকিংয়ের ক্ষেত্রে একটা করে গল্প থাকে, যেরকম একটা প্ল্যানিং থাকে, ইনভেস্টমেন্ট থাকে, অনেক কিছু থাকে, তারপরে গিয়ে একটা মুভি বানানো হয়। সেরকমই প্রত্যেকটা মুভির ক্ষেত্রে কিন্তু বিহাইন্ড দ্য সিন কিছু গল্প থাকে, যেগুলো আমরা অনেক সময় দেখি, অনেক সময় দেখতে পাই না বা শুনতে পাই না। সেটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, কিংবা বলিউডের মুভি হোক, কিংবা সাউথের, কিংবা হলিউডের, যেখানেই মুভি বানানো হোক না কেন, তার ব্যাকআপ একটা স্টোরি থাকে। তো সেরকম একটা মুভি নিয়ে আজকের আলোচনা করব, যে মুভিটা বানাতে গিয়ে বেশ একটা ভালো গল্প তৈরি হয়ে গিয়েছিল। মুভিটার নাম হচ্ছে সবুজ সাথী। 2003 সালে রিলিজ করেছিল 20শে জুন। স্বপন সাহা ডিরেকশন। সেখানে বুম্বাদা ছিলেন, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার সঙ্গে ছিলেন রচনা ব্যানার্জি, তার সঙ্গে অভিষেক চট্টোপাধ্যায় এবং তাপস পাল, বোধিসত্ত্ব মজুমদার, লাবণী সরকার, এরা আরও অনেকে ছিলেন। তো এই মুভিটা মেকিং নিয়ে কিন্তু বেশ একটা ভালো গল্প রয়েছে। তো সেই গল্পটা হয়তো অনেকে শুনে থাকবেন, অনেকে শুনে থাকবেন না। খুব বেশি সেই সময় এই জিনিসগুলো স্পটলাইট হতো না, তো সেই কারণে অনেকে হয়তো নাও শুনতে পারেন। তো এই গল্পটা আমি জানতে পারলাম, তাই আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করছি। আপনারা সকলেই জানেন 2002 সালে জিতের আবির্ভাব ঘটেছিল সাথী সিনেমার মাধ্যমে। সাথী একটা ব্লকবাস্টার মুভি। সেই মুভিতে প্রথমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিন্তু চুজ করা হয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু তখন না বলে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন একটা ফ্রেশ লুক বা আরও কম এজের কাউকে লাগবে। তো সেই কারণে তিনি না বলেছিলেন। তারপরে জিৎ আসেন, মুভিটা করেন। এটা তো হিস্ট্রি, এটা সকলেই জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে তিনি রাজি হলেন, যেহেতু তিনি এই ধরনের মুভি সেই সময় করছিলেন না। তিনি স্নেহের প্রতিদানের মতো মুভি করছিলেন, অগ্নির মতো মুভি করছিলেন, তারপরে কিন্তু সজনীও করেছিলেন, যেটা একটা আউট অ্যান্ড আউট লাভ স্টোরি। তো কেন তিনি রাজি হলেন, সেটাই হচ্ছে এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো, বা এই আলোচনার মাধ্যমে জানতে পারবো। সবুজ সাথী 2003 সালের হাইস্ট গ্রসার মুভি ছিল, ব্লকবাস্টার হিট ছিল। মুভিটা আমরা কম বেশি অনেকবার দেখে ফেলেছি। এখনও যদি আমরা টেলিভিশনে দেখি বা দেখার চেষ্টা করি, মুভিটা এতটাই ভালো আর এভারগ্রিন একটা মুভি, সবসময় দেখতে ভালো লাগে। কিন্তু ঘটনা সেটা না। এই মুভিটা কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করতে রাজি হয়েছিলেন, সেটাই হচ্ছে ঘটনা। তার আগে এই মুভিটা সম্পর্কে একটু বলে নিই। এই মুভিটা অ্যাকচুয়ালি একটা তামিল মুভির রিমেক ছিল, রোজা কুতুম বলে একটা মুভি, যেটা 2002 সালে এসেছিল। সেই মুভিটা থেকে এই মুভিটা রিমেক করা হয়েছিল। তো রিমেকটা খুবই ভালো হয়েছিল, তাই এরকম লেভেলের সাড়া পাওয়া গিয়েছিল। যাই হোক, এটা গেল রিমেকের কথা। এই মুভির কাস্ট সম্পর্কে মোটামুটি আপনাদের একটু বলে দিয়েছি, গল্পটাও আপনারা সকলেই জানেন। কিন্তু ঘটনা হচ্ছে এই মুভিটা কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হ্যাঁ বললেন, মানে সাইন করলেন আর কি। 2002 সালে তিনি যখন সাথীর জন্য অফার পান, তখন তিনি না বলেন। তিনি বলেছিলেন ফ্রেশ কাউকে লাগবে, বা লাভ স্টোরিতে এখন আমি কাজ করব না। তাই তিনি অগ্নির মতো মুভিতে কাজ করেছেন, ত্যাগের মতো মুভিতে, কর্তব্যের মতো মুভিতে কাজ করেছেন। পরে আস্তে আস্তে দেখবেন দাদা রাতে, সেই ধরনের মুভিতে কাজ করেছেন, কিন্তু লাভ স্টোরিতে খুব একটা কাজ করেনি। সেই বছর আবার স্নেহের প্রতিদান করেছেন। কিন্তু এই মুভিটা করার পরে তিনি সজনীয় করেছিলেন। তো কেন করেছিলেন? তো তিনি বলেছিলেন এই ধরনের মুভি করব না সাথীর সময়। তাহলে হঠাৎ কি হলো, বা কেন তিনি করলেন? গল্প বুম্বাদার কাছে প্রচুর আসে। এই নয় যে গল্পটা খুব ভালো লেগে গেছে বলেই তিনি করবেন, সেরকম কিছু না। কিংবা স্বপন সাহা তার খুব কাছের, সেই কারণে হ্যাঁ বলেছেন, সেটাও না। এর পেছনে একটা গল্প রয়েছে। এই মুভির প্রযোজক দেবেন্দ্র গুজার যখন এই মুভিটা বাংলাতে বানাবে বলে ঠিক করলেন, তামিল মুভি ছিল, বাংলাতে করতে হবে, তাই তিনি প্রথমে স্বপন সাহার কাছে যান ডিরেকশনের জন্য। তার সঙ্গে তিনি স্নেহাশিস চক্রবর্তীর কাছে যান চিত্রনাট্য এবং গল্পটাকে কিছুটা মডিফাই করার জন্য। তো তখন কিন্তু অ্যাকচুয়ালি কাউকে মাথায় রেখে এই মুভিটা বানানো হয়নি। এবার স্বপন সাহা এই মুভিটা ভেবেছেন বুম্বাদাকে নিয়ে বানানো হবে। বুম্বাদার কথা মাথায় রেখে তিনি স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বসে কিন্তু স্ক্রিপ্ট বা চিত্রনাট্যের উপর কাজ করেন। কিন্তু অ্যাকচুয়ালি দেবেন্দ্র গুজার তখনও পর্যন্ত ঠিক করেননি কাকে কাস্ট করবেন, বা এরকম কোনো ডিসকাশন হয়নি। কিন্তু স্বপন সাহা জানতেন যে এখানে বুম্বাদাকেই কাস্ট করা হবে। তো সেরকমই একটা মাথায় চিন্তাভাবনা নিয়ে তারা গল্পটা লেখেন বা কাজে গিয়ে যান। গল্পটা তো অলরেডি তামিল মুভির, কিন্তু জিনিসটা ডেভেলপ করার ক্ষেত্রে বুম্বাদাকে মাথায় রেখেই তারা ডেভেলপ করেন। এবার দেবেন্দ্র গুজার সেই সময় ফিরদৌসের নাম রেকমেন্ড করে স্বপন সাহাকে, যে ফিরদৌসকে কাস্ট করলে কেমন হয়। ফিরদৌস আমরা সকলেই জানি বাংলা সিনেমাতে, আমাদের এপার বাংলাতে কাজ করেছেন, ওপার বাংলার তিনি একজন স্বনামধন্য অ্যাক্টর। দাদা ঠাকুর অন্যতম তার একটা ভালো মুভি, রিমার্কেবল মুভি, আমরা সকলেই জানি, ভেঙ্কটেশ ফিল্মের ব্যানারে। তো তার নাম রেকমেন্ড করেন দেবেন্দ্র গুজার। স্বপন সাহা যখন প্ল্যানিং করছিলেন বা মুভিটা নিয়ে যখন ডেভেলপ করছিলেন স্ক্রিপ্ট বা অন্যান্য জায়গায়, তখন কিন্তু বুম্বাদার কথা মাথায় রেখেই করছিলেন। কিন্তু দেবেন্দ্র গুজার ফিরদৌসের কথা হঠাৎ করে বলে দেন। তো তখন এটা তার কাছে একটা শকিং ব্যাপার হয়ে যায়, কারণ তিনি ভেবেছিলেন বুম্বাদা, কারণ সেই সময় বুম্বাদা ছাড়া অপশন কেউ ছিল না। জিৎ সবে এসছে, জিৎ কিছু কাজ করছেন, আর সেই সময় যদি দেখতে হয় লাইন আপ বুম্বাদা বুম্বাদা বুম্বাদা, কারণ তার সঙ্গে সেই মুহূর্তে স্নেহের প্রতিদানেরও কাজ বা কথাবার্তা চলছিল বুম্বাদার। তার আগেও বেশ কিছু মুভি করেছেন, তারপরে তো পরপর মুভি করে গেছেন। তো সেই অর্থে যদি এক নম্বর চয়েস বা মুভিটা নিয়ে ভাবতে হয়, তাহলে বুম্বাদার কথাই ভাবতে হয়। তো সেই ক্ষেত্রে তার কোনো ভুল ছিল না। তিনি ভাবছিলেন এই গল্পটা এসে ডেভেলপ করতে দিয়েছে, অবশ্যই বুম্বাদাকে কাস্ট করা হবে। তো কাস্টিং নিয়ে আলাদাভাবে কোনো ডিসকাশন সেই মুহূর্তে হয়নি। তখন কিন্তু ধরে নেওয়া হতো যে কোনো ডিরেক্টর বা প্রডিউসার যদি আলোচনা করতো, গল্পটার ফার্স্ট চয়েস সবসময় বুম্বাদাই থাকতো। বুম্বাদার এতটা ভালো সময় সেই সময় ছিল। এক কথায় বলা যায় বুম্বাদার সেই সময় কিন্তু দারুণ একটা সময় চলছিল। যদি সেই সময়টা আপনারা দেখেন, দেখবেন পরপর শুধু বুম্বাদারই মুভি আসতো। প্রত্যেকটা শুক্রবার একটা দুটো করে বুম্বাদার মুভি থাকতো। এরকম লেভেলের তিনি কাজ করতেন। তো স্বাভাবিকভাবে স্বপন সাহার এখানে ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু না। তিনি ভেবেছেন এইরকম ধরনের গল্প মানে বুম্বাদাকেই তিনি ভাববেন। তো বুম্বাদার কথা ভেবেই
স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে তিনি ডিসকাস করেন, কিন্তু দেবেন্দ্র কোচারের সঙ্গে কিন্তু কোনো রকমভাবে কাস্টিং নিয়ে ডিসকাশন সেই মুহূর্তে হয়নি। সেটাই ছিল তাদের একমাত্র ভুল, আর এই ভুলটার জন্যই কিন্তু বুম্বাদা পরে কাস্ট হয়। মজাটা আসে ঠিক তখন যখন স্বপন শাহ এবং দেবেন্দ্র কোচার এই জিনিসটা নিয়ে আলোচনায় বসেন, যে স্বপন শাহ বলছেন কিন্তু এটা বুম্বাকে ভালো ফিট করবে, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভালো ফিট করবে। এবার দেবেন্দ্র কোচার তখন ভেবে রেখেছিলেন ফিরদৌসের কথা। তো এরকম একটা জায়গায় যখন জিনিসটা আসে তখন দুজনেই মানে বোথ সাইড যারা এইটা নিয়ে আলোচনা করছিল তারা কিন্তু একটা চিন্তায় পড়ে যায়। দেবেন্দ্র কোচারের দিক দিয়ে দেবেন্দ্র কোচার ঠিক ছিলেন, কারণ 2002 সালে 7-র জন্য কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না বলেছিলেন, লাভ স্টোরি ছিল, ফ্রেশ একটা মুখ চাই কিংবা ইয়াং কম এজের একটা ছেলে চাই। তো এই গল্পটা সবুজ সাথীটাও কিন্তু একটা কম এজের বা মিডিল এজের একটা ছেলের গল্প। সেই সময় বুম্বাদার বয়স কিন্তু খুব একটা বেশি ছিল না, কিন্তু যেহেতু মেন ব্যাপার ছিল সাথীতে তিনি না বলেছেন এই ধরনের কাজ করবেন না, তো এটা একটা আউট অ্যান্ড আউট লাভ স্টোরি, তো তিনি না করতে পারেন। তো সেই কারণে তিনি ফিরদৌসের কথা ভেবেছিলেন। কিন্তু যখন স্বপন শাহ এবং স্নেহাশিস চক্রবর্তী দেবেন্দ্র কোচারের সঙ্গে আলোচনায় বসেন কাস্টিং নিয়ে, তখন জানতে পারেন তারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভেবে এই জিনিসটা পুরো ডেভেলপ করেছেন। তখন তিনি একবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তাও আবার স্বপন শাহর মাধ্যমে। স্বপন শাহ যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পুরো ঘটনাটা বলেন, তো তিনি বলেন না বলছি না, বাট আমি এর মধ্যে সময় বের করে আমি করে নেব। তো তখন হয় এই মুভিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাস্টিং ফাইনাল। এইভাবে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবুজ সাথীতে কাস্ট হন। অ্যাকচুয়ালি তার কাস্ট হওয়ার কোনো কথাই ছিল না। স্বপন শাহ, স্নেহাশিস চক্রবর্তী তাকে ভেবেই গল্পটা লেখেন। শুধু স্বপন শাহ না, সেই সময় প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা প্রযোজক সংস্থা বা প্রযোজনা সংস্থা যারা ছিলেন তারা সবাই কিন্তু গল্প লিখত বুম্বাদার কথা ভেবে, বা গল্প এনে বুম্বাদাকে পাঠিয়ে দিত আগে, কারণ সেই সময় অল ইন অল বুম্বাদা। ইভেন এখনও তার সেই এরাটা চলছে, সবে জিত এসছে। অভিষেক চট্টোপাধ্যায় সেই সময় সেরম লেভেলের কাজ করে না, হিরো হিসেবে তাকে কেউ নিচ্ছে না। তাপস পালও অনেকটা বালকি হয়ে গেছে, তার সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে বলতে গেলে, এক কথা শুনতে খারাপ লাগলেও এটা সত্য। তো সেক্ষেত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া অপশন আর কিছু ছিল না। আর সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ডিরেক্টর বা প্রযোজকদের প্রথম পছন্দ হয়ে উঠেছিল, তার অন্যতম কারণ ছিল ইন্ডাস্ট্রি তার আগে অনেককে সুযোগ দিয়েছে, অনেককে জায়গা করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা কেউ স্টেবল হতে পারেনি। যার মধ্যে অন্যতম লোকেশ ঘোষ, জয় ব্যানার্জি, তারপরে আরও অনেকে আছে যারা কাজ করে গেছেন, যাদের নাম এই মুহূর্তে আমাদের মনে নেই, একটা দুটো করে কাজ করে বেরিয়ে গেছেন। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একা টানা কাজ করে যাচ্ছেন, সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাই ডিরেক্টর কিংবা প্রযোজক সংস্থা তাকেই প্রথম চয়েস হিসেবে রাখতো বা ভাবতো। তাই এই গল্পটা শোনার পরে বা রিমেকটা করার সময় যে ডেভেলপমেন্টটা করছিলেন স্বপন শাহ এবং স্নেহাশিস চক্রবর্তী, স্বাভাবিকভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথাই ভেবেছিলেন। তাই যখন এই মুভির প্রযোজক দেবেন্দ্র কোচার তিনি যখন এই প্রজেক্টটা নিয়ে স্বপন শাহর কাছে যান, তারপরে স্নেহাশিস চক্রবর্তীর কাছে যান যে এটা তামিল থেকে বাংলায় কনভার্ট করতে হবে, ডেভেলপ করতে হবে, তখন তারা কিন্তু বুম্বাদার কথাই ভেবেছিলেন। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ সেই সময় বুম্বাদাই চলছে মার্কেট, আর জিৎ সবে নতুন এসছে। আর তার সঙ্গে আরেকটা জিনিস যদি আমরা দেখি, নতুন যেরকম কেউ নেই, তার সঙ্গে পুরানোও কেউ ছিল না। অভিষেক চট্টোপাধ্যায় সাইড রোল করছে, তাপস পালও সাইড রোল করছে, চিরঞ্জিত চক্রবর্তী সেই সময় কিন্তু খুব একটা কাজ করছিলেন না, আর কেউ সেরকম কেউ ছিলই না বলতে গেলে। তো সেই কারণে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু প্রত্যেকের মাইন্ডসেটের মধ্যে তখন থাকতো, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বা যাই গল্প আসুক না কেন, তারা কিন্তু ফার্স্ট চয়েস হিসেবে বুম্বাদাকেই ভাবতো। তাই খুব স্বাভাবিকভাবে স্বপন শাহ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা ভেবেছিলেন এই সবুজ সাথীর জন্য। তো এই ছিল মোটামুটি বুম্বাদার কাস্ট হওয়ার গল্প। তারপরে বুম্বাদার কাছে পরে যায়, বুম্বাদার গল্পটা পুরো শুনে ব্যাপারটা জেনে তারপরে সময় বের করে মুভিটা শেষ করেন। তারপরে রচনা ব্যানার্জি, অভিষেক চট্টোপাধ্যায়, তাপস পাল, পরে আস্তে আস্তে যারা বাকি মেম্বাররা ছিলেন তারা ইনক্লুড হন এই প্রজেক্টে। তো এইভাবে বুম্বাদার কাস্টিং হয়। বুম্বাদা যেহেতু সাথীতে না বলেছিলেন দেবেন্দ্র কোচার, তাই তার কাছে যাননি প্রথমে, তার কথা ভাবেননি, ফিরদৌসের কথা ভেবেছিলেন। কিন্তু যখন স্বপন শাহ এবং স্নেহাশিস চক্রবর্তী এটা ডেভেলপ করতে গিয়ে, অর্থাৎ গল্পটা ডেভেলপ করতে গিয়ে বুম্বাদার কথা মাথায় রেখে ডেভেলপ করেন, তারপরে যে এটা দেবেন্দ্র কোচারকে বলেন, তখন দেবেন্দ্র কোচার পরে গিয়ে বুম্বাদার সঙ্গে কথা বলেন। তো এইভাবে হয় বুম্বাদার কাস্টিং। তারপরে হয় সবুজ সাথী, যেটা হয় ব্লকবাস্টার হিট। এইরকম একটা ভুলের মাধ্যমে এমন একটা মুভি বানিয়ে দিয়েছিলেন, আর বুম্বাদার কেরিয়ারে এমন একটা পালক যোগ হয়েছিল সবুজ সাথী, যে আজও আমরা বসে দেখি এতটাই এনগেজিং মুভি। তাই মাঝে মধ্যে এরকম ভুল কিছু ডিসিশন বা ভুল কিছু সিদ্ধান্ত আমাদের জীবনে অনেক ক্ষেত্রে ভালো বা পজিটিভ দিক নিয়ে আসে। তো সেটা বুম্বাদার ক্ষেত্রেও হয়েছিল। তাই প্রত্যেকটা মুভির ক্ষেত্রে বা মুভির মেকিংয়ের ক্ষেত্রে একটা করে গল্প থাকে। সবুজ সাথীর ক্ষেত্রে গল্পটা একটু আলাদা ছিল, এই গল্পটা আমারও জানা ছিল না, রিসেন্টলি আমি জানলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, এই মুভিটা তো অনেকবার অনেকে অনেকভাবে দেখেছেন, আমিও দেখেছি, কিন্তু এই গল্পটা আমার জানা ছিল না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মুভিটা আজও দেখলে খুবই এনগেজিং একটা মুভি, আজও দেখি যদি সময় সুযোগ হয়ে ওঠে। তো এই মুভিটা সম্পর্কে যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এটুকুই ছিল এই ভিডিওতে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।